চলো আজ বানাবো মাশরুম ভাজা। মাশরুম ভাজা তো আমার খেতে খুব ভালো লাগে, আর তোমাদের কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমরা তো বাঙালি, একটু আলু না দিলে হয়? যে কোনো ভাজাতেই আলু চাই। তো আমি প্রথমে একটুখানি রসুন কুচি করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে রসুনটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তারপরে দিয়েছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও আমি রসুনের সাথে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তারপরে আমি মাশরুম আর আলুটা একসাথে দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া আমি করে নেব। কিচ্ছু লাগবে না, শুধু একটু নুন দেব আর একটুখানি সামান্য হলুদের গুঁড়ো দেবো, ব্যাস। তারপরে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো, ধিমে আঁচে রান্না করব। দেখো অনেকটা জল বেরিয়েছিল, এখন ঢাকনাটা খুলে দেখি জলটা একদম শুকিয়ে গেছে আর আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে। আর মাশরুম তো হতে বেশিক্ষণ সময় লাগে না। তো আমার মাশরুম তো এদিকে একদম রেডি। তো কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে, আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও।